মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখনও পুরোপুরি শুরুই হয়নি। তার ভাষায়, চলমান অভিযান কেবল বৃহত্তর হামলার সূচনা মাত্র। ট্রাম্প বলেন, আমরা এখনো ইরানের ওপর কঠোর আঘাত শুরু করিনি, বড় ঢেউ এখনো আসেনি, খুব শিগগিরই মূল আক্রমণ শুরু হবে। তিনি আরও জানান, যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক এমনটা তিনি চান না। শুরুতে ধারণা ছিল এই সংঘাত প্রায় 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, তবে বাস্তবে ঘটনা প্রবাহ সেই সময়সূচির চেয়ে দ্রুত এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে ট্রাম্প। তিনি বলেন, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রাথমিক যৌথ অভিযানে ইরানের অন্তত 49 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।